সাধারণত আমরা যে রাতকে শবে বরাত বলি বা হাদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে একটি ইবাদত এবং মাগফিরাতের রাত। এটাকে নিয়ে বিতর্ক বা অন্য বিষয়ে আমরা ব্যস্ত না থেকে, হাইলাইটে না থেকে আমরা ইবাদত বন্দী করব। তা না হলে আমরা ফজিলত থেকে বঞ্চিত থাকব। এই রাত্রে অটোমেটিক্যালি আল্লাহ রব্বুল আলমিন সব মানুষকে মাফ করে দেন, শুধু 5 ধরনের মানুষ ব্যতীত। সেই 5 ধরনের মানুষ যাদেরকে তওবা ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন ওই রাত্রেও মাফ করেন না। তার প্রথম হচ্ছে মুশরিক, যে আল্লাহর সাথে শরিক করে তাকে আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রিতে অটোমেটিক্যালি মাফ করেন না। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে হিংসুক মানুষ, মুশাহিন, তাকেও ক্ষমা করা হয় না অটোমেটিক্যালি। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই মানুষ যে মা বাবার নাফরমান, যে মা বাবার সাথে নাফরমানি করে, ওই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিক্যালি নিজের থেকে ক্ষমা করেন না যত সময় পর্যন্ত তওবা করা হয় না। আরও এক ব্যক্তি হচ্ছে যে কেনা মদ পান করে, যে তাকেও ক্ষমা করা হয় না। আরও একজন ব্যক্তি হচ্ছে ওই ধরনের মানুষ যারা কি করে নিজের যে লুঙ্গি বা নিচের যে পায়জামা পরা হয় ওটা টাকনু থেকে নিচে যে তকব্বুরের সাথে, যে টাকনু থেকে নিচে এই কাপড় পরিধান করে, নিচের কাপড়টা যেটা লুঙ্গি বা প্যান্ট বলেন বা পায়জামা বলেন, যে পরিধান করে মুসবিল ও ইজার, তাকেও ক্ষমা করা হয় না। এই 5 ধরনের মানুষ ব্যতীত বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলমিন নিজে থেকে এই রাত্রিতে মাফ করে দেন। এই 5 ধরনের মানুষের মাফ পাওয়ার জন্য প্রথমে তওবা করতে হবে। যদি তওবা করে নেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও মাফ করে দেন।